আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শেষ হলো বাংলাদেশের। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার সান্ত্বনার জয় প্রত্যাশা করলেও বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেছে। ম্যাচটি ছিল দুই দলের জন্যই কেবলই আনুষ্ঠানিকতার, কারণ উভয়ই নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছিল। বৃষ্টির কল্যাণে আজ পয়েন্ট ভাগাভাগির পর এ গ্রুপের টেবিলে 3 থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কত টাকা নিয়ে দেশে ফিরল টাইগাররা, তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। এবং আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শাহনেওয়াজ কামাল। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে স্বাগতিক পাকিস্তান। 3 ম্যাচ শেষে সমান 1 পয়েন্ট পেলেও নেট রান রেটে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। আবার 2 ম্যাচের সমান 4 পয়েন্ট করে পাওয়া নিউজিল্যান্ড ও ভারত যথাক্রমে নেট রান রেটের হিসাবে শীর্ষ 2-এ রয়েছে। বাংলাদেশ পাকিস্তানের যাত্রা শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তাদের কে কত টাকা আয় করলো সেই হিসাব স্বভাবতই সামনে এসে যায়। আইসিসির এই মেগা আসরের জন্য মোট প্রাইজ মানি বরাদ্দ করা হয়েছে $6.9 মিলিয়ন, বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 84 কোটি টাকা। এর আগে টুর্নামেন্টটিতে অংশ নিতে দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। সেই স্বপ্ন পূরণ করতে পারা চ্যাম্পিয়ন দল সব মিলিয়ে 30 কোটি টাকা জেতার সুযোগ রয়েছে। শান্তর কথার সাথে মিলিয়ে যা বাংলাদেশও পেতে পারত বলে প্রায় অসম্ভব হিসাব নিকেশও করা হচ্ছিল। তবে গত আসরে সেমিফাইনাল খেলা টাইগাররা এবার কোনো ম্যাচই জিততে পারেনি, তবুও পাচ্ছে 3 থেকে 5 কোটি টাকার মতো। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য রয়েছে আর্থিক পুরস্কার। প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য পাবে $1,25,000, বা প্রায় $1,51,03,000 টাকা করে। এর সঙ্গে যুক্ত হবে গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের আলাদা অর্থ। প্রতি ম্যাচে বিজয়ীরা $34,000, বা প্রায় $41,08,000 টাকা করে পাবে। বাংলাদেশ জয় না পেলেও অংশগ্রহণ বাবদ $1,51,03,000 টাকা পকেটে পড়বে। এছাড়া রয়েছে টুর্নামেন্ট শেষে অবস্থানের ভিত্তিতে আর্থিক পুরস্কার। যদিও দুটি আলাদা গ্রুপের দলগুলোর অবস্থান কিভাবে নির্ণয় হবে সেটি পরিষ্কার করেনি আইসিসি। নিজেদের গ্রুপে 3 নম্বর থেকে শেষ করা বাংলাদেশ সপ্তম ও অষ্টম স্থানে থাকলে প্রাইজ মানি হিসেবে পাবে $1,40,000, বা প্রায় $1,69,15,000 টাকা করে। একইভাবে পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজ মানি হিসেবে পাবে $3,50,000, বা প্রায় $4,22,88,000 টাকা। এবং সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া তৃতীয় ও চতুর্থ স্থানধারী দুই দল পাবে সমান $5,60,000, বা প্রায় $6,76,61,000 টাকা করে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।